Hello, how are you? I am fine. I think you are also fine. Um, I have discussed with you about basic grammar. Consequently, I will discuss subject uh, verb agreement, and then I start my discussion uh, about basic grammar, that is noun pronoun agreement. Noun pronoun agreement. For better understanding, I speak in Bangla. First of all, we have to know about noun and pronoun. That means the definition of noun and pronoun. Noun. A noun is the name of anything. অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে, বা যে কোনো কিছুর নামকে নাউন বলে, বা নামবাচক কোনো শব্দকে নাউন বলে। এবং প্রনাউন, এখানে প্রনাউন শব্দটা দেখেই বোঝা যাচ্ছে নাউন এর সাথে মিল। সেক্ষেত্রে আমাদের বিষয়টা ধরে নিতে হবে যে প্রো মানে হচ্ছে প্রডিউস, প্রডিউস মানে উৎপাদন বা সৃষ্টি। অর্থাৎ নাউনের পরিবর্তে যেই শব্দটা ব্যবহৃত হয় তাকেই প্রনাউন বলে। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বা শব্দ সমষ্টিগুলো ব্যবহৃত হয় এই শব্দগুলোকে আমরা প্রনাউন বলবো। পার্টস অফ স্পিচে নাউন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ নাউনের অনুপস্থিতিতে সেক্ষেত্রে প্রনাউনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাউন যেমন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, ঠিক একইভাবে প্রনাউনও কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, আবার সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। প্রোনাউনের একটা পার্ট, আমরা পার্সোনাল প্রোনাউনে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখব যে পার্সোনাল প্রোনাউন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এই তিনটা পার্সনেরই আবার দেখা যাবে যে তিনটা ফর্ম আছে। তো একটা ফর্ম হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আবার আরেকটা হচ্ছে পজিটিভ ফর্ম। আর এই পজিটিভ ফর্মটা আমরা আবার অ্যাডজেক্টিভের মধ্যে খুঁজে পাবো। তো অ্যাডজেক্টিভে আমরা এই পজিটিভ প্রোনাউনটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নামে খুঁজে পাবো। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা আমরা মৌলিক গ্রামারে নাউন প্রোনাউন এগ্রিমেন্ট এটা পড়ছি। অর্থাৎ নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্যই প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে। কথাটা আবারও বলছি, এটা গুরুত্বপূর্ণ। নাউন এর পুনরাবৃত্তি অর্থাৎ পুনরায় উল্লেখ যাতে না করতে হয় সেজন্যই প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে। তো সেন্টেন্সে, এবং আমরা মৌলিক বিষয়টা জানবো, সেন্টেন্সে নাউন এর পরিবর্তে যেই প্রোনাউনটা ব্যবহার করা হয় এবং নাউনের পরিবর্তে যে প্রোনাউনের বিধি বিধান বা নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনকেই নিয়ম কানুন ব্যবহার করার প্রক্রিয়াকেই নাউন প্রোনাউন এগ্রিমেন্ট বলা হয়। তো আমরা প্রথমে মূল বিষয়টাই চলে যাচ্ছি, আমরা রুলস আকারে পড়ে নেব বিষয়টা। এক নম্বরে হচ্ছে প্রপার নাউন যদি পুরুষবাচক সিঙ্গুলার হয়, অর্থাৎ মেসকুলিন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, সেক্ষেত্রে হি, শি, হি, হিম অথবা হিজ ব্যবহৃত হয়। তাহলে বিষয়টা দাঁড়ালো, প্রপার নাউন যদি পুরুষবাচক সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে হি, হিম অথবা হিজ ব্যবহৃত হয়। যেমন আমি একটা এক্সাম্পলে যাচ্ছি।
goes to college. He learns his lesson. হ্যাঁ, তাহলে রোমন ইজ আ বয়, রোমন একটি ছেলে। হি হি বলতে এখানে রোমনকে বলা হচ্ছে, অর্থাৎ আমরা পূর্বে বলেছিলাম নাউনের পুনরাবৃত্তিকে দূর করার জন্য প্রনাউন ব্যবহার করা হয়, তাহলে হি হচ্ছে প্রনাউন। এখানে আমাদের দেখতে হবে আবার প্রপার নাউন যদি পুরুষবাচক সিঙ্গুলার নাম্বার হয়, রোমন হচ্ছে প্রপার নাউন এবং রোমন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বচন, রোমন দ্বারা একজন ছেলেকে বোঝানো হচ্ছে, আর যার পরিবর্তে হি হয়েছে। হি গোজ টু কলেজ, সে কলেজে যায়। হি আবারও হি, হি এই হি দ্বারাও রোমনকে বোঝানো হচ্ছে। হি লার্নস হিজ হিজ লেসন, তাহলে হি রোমন, রোমনের প্রনাউন হচ্ছে হি, এবং রোমনের এই হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, তাহলে রোমন লার্নস রোমনস লেসন মানে হচ্ছে হি লার্নস হিজ লেসন। নাউন রোমন, রোমনের পরিবর্তে হি, এই হি এর পজিটিভ ফর্ম অর্থাৎ রোমনের পজিটিভ ফর্ম হচ্ছে হিজ লেসন। তাহলে দাঁড়ালো রোমন একটি ছেলে, রোমন স্কুলে যা, রোমন রোমনের লেসন শিখেছে। রোমন স্কুলে যা, রোমন একটি ছেলে, সে কলেজে যা, সে তার লেসন বা পাঠ শিখেছে। তো এই হচ্ছে এক্সাম্পলটা। এবার আমরা হি এর আরো কিছু ব্যবহার আছে, আমরা ব্যবহারটা এখান থেকে আমরা জেনে নিব। এই এক্সাম্পলটা শেষে আমরা রোমান সংখ্যা দিয়ে আমরা কতগুলো বিষয় লিখে নিব। হি এর বেসিক বিষয়টা আমরা 1 নম্বর BN দিয়ে লিখে নিব। হি শক্তিশালী, কর্কশ ও কুৎসিত বস্তু বা প্রাণীর পরিবর্তে হি, হিম অথবা হিজ হয়। যেমন দা সান অর্থ কি সূর্য, তো দা সানের পরিবর্তে আমরা হি দিতে পারি, দা সান এর পরিবর্তে আমরা হি দিতে পারি। এবার যাব রুলস 2 তে। প্রপার নাউন যদি স্ত্রীবাচক সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে শি, হার কিংবা হার্স ব্যবহৃত হয়। প্রপার নাউন যদি স্ত্রীবাচক সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে শি, হার অথবা হার্স ব্যবহৃত হয়। আমরা একটা এক্সাম্পলে যাব। সিস্টার, হি রিডস, হি হবে না, আচ্ছা আমি হি দিলাম, হি রিডস
12. He goes his to his কলেজ। আমরা এক্সাম্পলটা একটু খেয়াল করব। রূপা ইজ মাই সিস্টার। রূপা ইজ মাই সিস্টার। সিস্টার মানে কি? বোন। তাহলে রূপা হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার, স্ত্রীবাচক শব্দ। তাহলে হি রিডস ইন ক্লাস 12। হি রিডস ইন ক্লাস 12। হি আমরা জানি যে পুরুষবাচক শব্দের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে আমরা হিটা এখান থেকে তুলে দিতে হবে। she she reads in class 12। আবারও হি হচ্ছে পুরুষবাচকের পরিবর্তে ব্যবহৃত হয়। আর এখানে যেহেতু ফেমিনিন জেন্ডার, স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দের পরিবর্তে হবে she 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 goes to his কলেজ হবে না, হার কলেজ হবে। এই হিজও পুরুষবাচক, তাই হবে হার কলেজ। তো আমাদের আরো কিছু বিষয় আছে। রুলস 2 তে আমরা পাবো সুন্দর, কোমল, মসৃণ প্রভৃতি বস্তু বা প্রাণীর পরিবর্তে she, her, hers ব্যবহৃত হয়। ঠিক একইভাবে আমরা আরো কিছু নিয়ম দেখবো এখানে। শিখের ব্যবহার দেশ, দেশের নামের পরিবর্তে she, her, hers হয়। দেশ, বাংলাদেশ। বাংলাদেশ is not our fatherland, বাংলাদেশ is our motherland। তো মাদারল্যান্ড মাতৃভূমি। তো মাতৃভূমির পরিবর্তে সি হয়, যেহেতু দেশকে মায়ের সাথে তুলনা করা হচ্ছে। এবং এই কথাটার সাথে আমি যুক্ত না ফাদারল্যান্ড, যে মাদারল্যান্ড আমরা বলে থাকি নিজেদের দেশকে, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। তাহলে ছাত্রছাত্রীদের কাছে একটা মজার প্রশ্ন হচ্ছে, ফাদারল্যান্ডটা কোনটা হতে পারে? যে আমার মায়ের দেশ যদি এটা হয়, তাহলে আমার বাবার দেশ কোনটা হবে? বাবার দেশও এটা, তাই না? তো সেক্ষেত্রে আমরা আমাদের দেশের পরিবর্তে আমরা সি ব্যবহার করব, সি, হার, হার্স। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।